গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। সকাল তো না, ওই 12টা বাজতে যাচ্ছে, 45, 11:45। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ওই 15-20 মিনিট হবে। তো উঠে মুখটা ধুয়ে আসলাম, মুখটা ধুয়ে বসেছি এখানে। আর দেখি আজকে আর কি কি করা যায়। মানে কালকে তো কি বলে, শিবরাত্রি। তো আজকে তো এমনিতে নিরামিষ চলবে, কালকে থেকে নিরামিষ চলছে আমাদের। তো আজকে একটা কাজ রয়েছে। আমাদের বিছানাটা না প্রচণ্ড ছোটো হয়ে গেছে, ম্যাট্রেসটা প্রচণ্ড ছোটো হয়ে গেছে। কালকে যেহেতু আমরা ফার্স্ট টাইম ঘুমিয়েছিলাম, তো প্রচণ্ড প্রবলেম হয়েছে রাত্রে। আমার তো কোনো প্রবলেম হয়নি, আমার বরের হয়েছে। ও বলছে আমি নিচে চলে যাব। তো এরকমভাবে শুয়েছিলাম কালকে রাত্রে। আজকে ভাবছি সাইডে দিয়ে কিছু একটা দিয়ে দেবো। অনেকগুলো এক্সট্রা বালিশ রয়েছে, তো ভাবছি বালিশগুলো আমার সাইডের দিকে দিয়ে দেব, মানে তাহলে একটু বড় হবে বিছানাটা। আর এই তো এখন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এখন রান্না বসিয়েছি। রান্না তো করতেই হবে। আমার ভাই আজকে তুতন, ও বলছিল আজকে 2-3 দিন থেকে বলছে খিচুড়ি খাবো। কালকে রাতে, পরশুদিন রাত্রে আমি বলছিলাম খিচুড়ি নিয়ে কী জানি একটা বলছিলাম, ও শুয়েছিল, এরকম উঠে বলছে খিচুড়ি, এরকম বলছে। তো আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, ও ভালোবাসে। তো আজকে ভাবলাম খিচুড়ি বানাবো, শুধু আমার আর ওর জন্য। কালকেও বানাবো হয়তো সবার জন্য। আর কালকে যেহেতু শিবরাত্রি, তো সারাদিন উপোস থেকে রাত্রে খিচুড়িটা খাওয়া দাওয়া হবে। যাই হোক, সবাইকে জিজ্ঞাসা করবো, সবাই যদি খেতে চায় তাহলে খিচুড়ি বানাবো। আর ওই তো ঠিক আছে, আমার ভাই ফোন করছে, তুতন ফোন করেছিল। দোকান থেকে কী কী আনবে, দোকানে পাঠিয়েছি এখন। তো তার জন্য, তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের ফোন এসেছে। আমার বরের ফোনে এসেছে, কথা বলে দেখি। কালকে গিয়ে আর রাত্রে কথা বলিনি আমি, অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য। আমার বর কথা বলেছিল, ভিডিও কলে কথা বলেছিল। এই মাত্র ফোন করলেন, এখন রিসিভ করছি। হ্যালো। ও তো কিতা করতাম, রান্না করেছি, তোমরা কিতা করো? তো কালকে আমি ঘুমো আসলাম, উঠতে না। হ্যাঁ, উঠতে না। 11:55। উঠি যাও কেন? 11:55 বাজে, উঠো না। টুকু চা, উঠো। হুম, কিরা? 11:55 বাজে, আর 5 মিনিট। 5 মিনিটে তুমি ঘুমাই থাকো। হ্যাঁ, ওটা তুমি কি, তোমার 5 মিনিট আমি ঘুমাই দিব না? हाँ, ना परेशानी करूंगी ना। उठ जाओ, उठ जाओ। যাই হোক, বরকে অনেক টাকাটাকি করলাম, ও তো এখন উঠবে না, ও 5 মিনিট ঘুমিয়ে উঠবে। যাই হোক, আমি আমার কর্ম করতে থাকি, ও ওর কর্ম করতে থাক। তারপরে এদিকে দেখো, আমরা আজকে ভাবলাম খিচুড়ি খাবো। আমার আর আমার ভাইয়ের প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খাবো, ঠিক আছে। তো যেমন কথা তেমন কাজ। তো আমি ভাবলাম খিচুড়ি তো বানিয়ে নিই আজকে। অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া আর হচ্ছে না, তো আজকে ভাবলাম খিচুড়িটা বানিয়ে নিই। আর এখানে অনেকগুলো সবজি দিয়েছিলাম, মানে সবজির খিচুড়ি বলতে পারো। আর তার সাথে করেছিলাম আলু ভাজা, আর আর পাঁপড় ভেজেছিলাম, খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। আর এভাবে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমি এভাবে খিচুড়ি বানালে, আমি এভাবে খিচুড়ি বানাই, মানে সবজিগুলো খুব, মানে এত
মানে অনেক সবজি দিয়ে, মানে সবজি খিচুড়ির মধ্যে শুধু সবজি দেখা যাবে। তো এরকমভাবে আমি খিচুড়ি বানাই, যখনই আমি খিচুড়ি বানাই তো তখনই এরকমই বানাই। যাই হোক, এদিকে আমি বলছিলাম যে আলু ভাজা করছি না, আলু ভাজা করছিলাম না, এদিকে আমি করছিলাম মানে আলু তরকারি করেছিলাম টমেটো দিয়ে, আলু দিয়ে। ওরা যেহেতু ভাত খাবে, ওরা মানে সকাল সকাল খিচুড়িটা খাবে না, তো তার জন্য ওদের জন্য করে নিলাম। মানে 2-3 জন খিচুড়ি খাবে আর 2-3 জন কি বলে ভাত খাবে, ভাত আর তার সাথে আলু তরকারিটা। কিন্তু আলু তরকারিটা কেউ খায়নি, ভাতটাও কেউ খায়নি, খেয়েছিল কিন্তু খিচুড়িটাই। তারপরে এদিকে তো সম্বাসটাও দিয়েছিলাম। আর তারপরে এদিকে কি জানি একটা করবো, তো তার জন্য এদিকে আমি যেহেতু অনেক আগের ভিডিও তো নিজেই ভুলে যাচ্ছি। ও কি করব ভুলে গেছি। যাই হোক, কিছু একটা করবো। কার্ড রাইস করেছিলাম, আমার বর বলছিল কার্ড রাইস খাবে, তো তার জন্য ওর জন্য করেছিলাম কার্ড রাইস, সবার জন্য করেছিলাম ভাত, আর তারপরে কি বলে আলু তরকারি, আর আমরা 2 জনের জন্য করেছিলাম খিচুড়ি। মানে বুঝতে পারছো 3 দাগে রান্না করেছি, সকাল সকাল 3 জনের জন্য 3 রকমের রান্না করেছি, মানে 6 জনের জন্য 3 রকমের রান্না করেছি। আমরা 2 জন খিচুড়ি, আরও 2 জন ভাত সবজি, আরও 2 জন কি কার্ড রাইস। তো যাই হোক, তারপর এদিকে আমি রান্না বান্না করে আসলাম। আমার বড় উঠে গিয়েছিল, ও ওয়াশরুমে গিয়েছে। আমি ভাবলাম ওই ফাঁকে গিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিই, না হলে ওরা ডিউটিতে চলে যাওয়ার পরে মানে কোনো কাজ করতে ইচ্ছে হয় না, মনে হয় এভাবে শুয়ে বসে থাকি। তো তার জন্য ওরা ঘরে থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে এদিকে স্নান টান করে আর বিকেলে আসলাম তোমাদের সামনে, মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে শুয়েছিলাম, যেহেতু এই ব্ল্যাঙ্কেটটা মানে যেটা পাশে রয়েছে সেটা অনেকটা বড়, তো তার জন্য সেটা আর খুলিনি, ছোটো ব্ল্যাঙ্কেটটা দিয়ে আমি শুয়েছিলাম। তো সেই ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে নিচ্ছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘরে কেউ যেহেতু নেই কি করব, একটু ভিডিও এডিট করলাম, তারপরে শুয়েছিলাম। এখন উঠে সেই কাজগুলো করছি। আরামের দিন শেষ বন্ধুরা, আর 2 দিন। এতদিন তো ছুটিতে ছিলাম, মানে 15 দিনের ছুটিতে ছিলাম, তো ছুটিটা আমিই কম করেছি। 12 দিনের ছুটিতে বসেছিলাম, তো কালকে শেষ। তো কালকে আরামের দিন শেষ। এতদিন তো মানে যেরকম সংসার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে মনে হচ্ছে আমি সংসার করছি, সেরকম ছিল। সকালে উঠে কাজ বাজ করছি, রান্না করে চাটা বানিয়ে দিচ্ছি, সব কিছু করছি। তো কাল থেকে আরামের দিন শেষ, কাল থেকে না পরশু দিন থেকে। কালকে যেহেতু শিবরাত্রি, তো কালকের দিনটা ছুটি নিয়েছি, না হলে কালকে থেকে চলে যেতাম। আর সব কিছু শনিবারে আমি করে নিয়েছি। আর কাল এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কালকে ধুয়ে দিয়ে শুকোতে দিয়ে গিয়েছিলাম, আজকে এখন পর্যন্ত রয়ে গেছে। আমি ভুলেই গেছি কাপড়ের কথা, বিশ্বাস করো। আমার বর গেল, যাওয়ার পরে ও যাওয়ার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, না হলে পরে একা একা ইচ্ছে করে না। তো ও যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ও গিয়ে একটু শুয়েছিল, আমিও গিয়ে একটু শুয়েছি ওর পাশে। কি শুভ ঘুম এসে গিয়েছে। ও যায় সময় বলতে পারি, ও আমাকে বলে গিয়েছে, কিন্তু পরে আর উঠিনি, আমি ঘুমিয়েই রয়েছি। আর কিছুক্ষণ আগে উঠলাম, এত উটোপাটি করে উঠেছি 4:30 বেজে গিয়েছে। তো 4:30 বেজে গিয়েছে, এখন উঠে স্নান করব, কাপড় উঠাবো, মানে পুরো পাগল পাগল লাগছিল। তাও তাড়াতাড়ি করে স্নান করলাম, বিছানাটা গুছিয়ে এখন ছাদে আসলাম কাপড়গুলো নিয়ে। দেখো আরামের দিন শেষ। এখন কালকে থেকে আবার পরশুদিন থেকে আবার আগের রুটিনে চলে যাবে আমার দিনগুলো। আর কালকের দিনটা তো শিবরাত্রি। সবাই কীভাবে শিবরাত্রিটা করো আমাকে কমেন্টে জানিও। আমরা শিবরাত্রি মানে সারাদিন উপোস থাকি, আর রাত্রে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি, মানে জল দুধ ঢেলে আসি, আর এসে রাত্রে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু পরের দিন আবার ডিউটিতে যেতে হবে। উজাগরটা করি না এখন আর হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই, গিয়ে তারপরে একটু চা বানিয়ে খাবো। আজকে চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, ঘরে সব কিছু রয়েছে, যেহেতু বাবু ছিলেন তো চাটা বানিয়ে দিচ্ছিলাম।
তো ঘরে সব কিছু রয়েছে। আর আমার অনেকগুলো ভিডিও জমে রয়েছে। আজকে আমার বরকে যাওয়ার সময় বলছিলাম আমি উঠে যাবো, আমি উঠে ভিডিওগুলো এডিট করব, অনেকগুলো ভিডিও জমে রয়েছে। আমার বর বলছে ঠিক আছে, তো পরে একটু রেস্ট করে নিও, ছুটির আরামের দিন তো শেষ হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আর আমি বলতেই পারিনি, এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন আমার বরকে একবার ফোন করবো। আমি আজকে ওকে ফোনও করিনি, আর ও আজকে খাওয়ারও নিয়ে যায়নি। মানে পুরো পাগল পাগল লাগছে আমার। আমি ভুলেই গিয়েছি ওকে যে আমি খাবার প্যাক করে দেবো। ও আজকে বলছিল নেবে না বলে, না হলে দিয়ে দিতাম। যাই ফোন করে দেখবো এখন। তো বন্ধুরা ছাদে এসেছি কাপড় উঠাতে, আর আমি মোটরটা অন করে এসেছি, ভুলে গিয়েছি। এখন দেখছি আওয়াজ করছে, মানে জলটা নষ্ট হয় না, মোটর অন করলে জল যেগুলো বেরিয়ে যায় আবার পাইপের দিকে আবার সেই ট্যাঙ্কিতে চলে যায়, তাও অফ করে তো রাখতে হবে। আমি ভুলেই গিয়েছি, এখন মনে হয়েছে। আমি কাপড় উঠাতে এসেছি, কালকে বিকেলে কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম, আর এখন উঠাচ্ছি। ছুটির দিন শেষ, তাই আজকের দিন আরাম করে নিলাম। কালকে আরাম করতে পারবো না, কালকে মানে ঘুমোতে পারবো না, যেহেতু উপোস থাকবো। উপোস থেকে মানে শিবরাত্রি উপোস করে নাকি ঘুমোতে নেই, তার জন্যই আর কালকে রেস্ট করতে পারবো না, মানে ঘুমোতে পারবো না। তো ঘুমটা এখন কভার করে নিচ্ছি, যেহেতু যে কদিন ছুটিতে ছিলাম ভালোভাবে ঘুমও হয়নি, তাই কভার করে নিচ্ছি আজকে ঘুমিয়ে। কালকে আর ঘুমোতে পারবো না, পরশু দিন থেকে ডিউটি শুরু। যে কাপড়গুলো উঠিয়ে নিই। তারপরে এদিকে কাপড়গুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করে মানে যার যে জায়গাতে যার দিকে রেখে দেব। আর ওয়ার্ড্রোপে মানে যেগুলো রাখার সেগুলো ওয়ার্ড্রোপে রাখবো, যেগুলো উপরে উঠিয়ে রাখার সেগুলো উপরে উঠিয়ে রেখে দেবো। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, মানে অনেক পরে আমি ভিডিওগুলো যেহেতু দিচ্ছি, তো তার জন্য সব কিছু অনেক পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার বরের জন্য এইটা আমি এইমাত্র অর্ডার করলাম, মানে ফ্লিপকার্ট 10 মিনিট অর্ডার যেটা থাকে সেটা থেকে এইমাত্র অর্ডার করেছি। আর এই অর্ডারটা করেছি, মানে এখানে 4টে রয়েছে, কি বলে পারফিউম রয়েছে, খুব সুন্দর কিন্তু খুব ভালো। আমি ভাবিনি যে এত একটা ভালো আসবে, কিন্তু রিভিউ আমি ভালোই দেখেছিলাম। তারপরে এই ফুলটা নিয়েছিলাম, এই ফুলটা কিন্তু 39 টাকা নিয়েছিল, খুব ভালো এসেছিলো। 39 টাকায় ভ্যালেন্টাইন দিনে মানে এত সুন্দর একটা ফুল পাচ্ছ আর ঘরে এনে দিয়ে যাচ্ছে, সেটাই তো মানে সবচেয়ে বড় কথা। আর আমি ভেবেছিলাম এবার আর কোনো কিছু করবে না। আমার বড় কিন্তু এই দিনটা সেলিব্রেশন করে না, কখনোই করে না। ও ব্ল্যাক ডে সেলিব্রেশন করে, মানে ও কখনোই বলে যে এই দিনটা থাক না, এরকমই সবসময়। তো যে ও এরকম বলে যে ভালোবাসার জন্য তো কোনো দিন লাগে না, তো এই দিনটা যে সেলিব্রেশন করতে হবে বা কোনো কিছু করতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই, তো এই দিনটা এরকম থাক না। যেহেতু ওর মানে ফৌজিতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, ও কখনো ভিডিও দেখলে বা ওর যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দেখলে মানে এখনও খুব করে ওর খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এখন তো হবে না, বয়সও হয়ে গেছে। যাই হোক, তারপরে আমার বরকে এই পারফিউমগুলো গিফট করেছিলাম, আর এই ফুলটা দিয়ে প্রপোজ করেছিলাম, আমিও করে নিলাম। ও দেবে না কি হয়েছে, আমি তো দেবো। তো যাই হোক, তারপরে দিকে খুব সুন্দর ছিল কিন্তু। আর এটা নিচে একটা পন্সের মতো লাগানো ছিল, সেটা একটু ভিজা ছিল, মানে তাজা থাকার জন্য হয়তো এরকম করে দিয়েছিল। তো আমি ভাবলাম এভাবে রেখে দিই। আমার বর বলছে না না, একটু জল দিয়ে একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, তাহলে ভালো হবে। ফুলটা দেখো কত সুন্দর এসেছে, আর ফুলটাও কিন্তু অনেকটা বড় ছিল। মানে এই দিনে এত কম টাকায় এরকম একটা ফুল পাচ্ছ, তার মধ্যে ঘরে তুমি ডেলিভারি পাচ্ছ, সেটাই বড় ব্যাপার। আমার তো খুব ভালো লেগেছিল। আর সবাই বলে গোলাপে নাকি সেন্ট থাকে, কিন্তু আমি তো কোনো সেন্ট পাইনি। তোমার বরকে সেটাই বলছিলাম, ও
ও বলছে গোলাপের সেন্ট রয়েছে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে অনেক বড় একটা ফুল গাছ রয়েছে, গোলাপ ফুল গাছ রয়েছে, সেটা কিন্তু পিঙ্ক কালারের, মানে গোলাপি কালারের গোলাপ ফুল। তো ও বলছে সেটাতে নাকি গন্ধ রয়েছে। আমি বললাম আমি তো বাড়ি থেকে ভিডিও বানিয়েছি, তোমরাও দেখেছো, তো আমি তো কোনো সেন্ট পাইনি। তো ও বলছে তুমি হয়তো তুমি ভালো করে করেনি, কিন্তু গোলাপের সেন্ট থাকে। যাই হোক, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চললো আমাদের মধ্যে। আর এখন এটা ভিজিয়ে রাখবো, মানে ভিজিয়ে রাখবো কি জলের মধ্যে রাখবো, তো 2-3 দিন তাজা থাকবে। তো আমার না আমার বড় না কখনো আমাকে যে গোলাপ গিফট করা, মানে খুব কম করে, আমিও খুব কম করি। যে এমন একটা জিনিস দেবো যে জিনিসটা থাকবে, এই জিনিসটা 2 দিন পরে খারাপ হয়ে যাবে, ফেলতেই হবে, না ফেললে হবে না। তো এরকম জিনিস মানে আমার হচ্ছে স্মৃতি হিসাবে থাকবে আমি যে জিনিসটা দেবো বা আমি যে জিনিসটা পাবো। তো আমার এরকম মনে হয়, তো তার জন্যই আমি অরিজিনাল গোলাপটা খুব কমই গিফট করি, বা আমার বরের কাছ থেকে খুব কম পাই। আগে পেতাম, মানে আগে অনেক গোলাপ পেতাম, কিন্তু সেটা অরিজিনাল না, সেটা ডুপ্লিকেট, যেগুলো রাখা যেত। তো যাই হোক, এদিকে দেখো। তো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এখন কিন্তু গুড মর্নিং না, এখন বাজে 2:30 বাজে, ঠিক আছে? তো 2:30টার সময় আমি এতক্ষণ মানে ফোন ঘাঁটছিলাম, ঘুম থেকে উঠেছি তখন ওই 11:30টার মতন বাজে, যেহেতু বর ডিউটিতে যাবে, তো সকাল সকাল উঠে গিয়েছি। আর উঠে বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে জল খেলাম, জল খেয়ে আবার বিছানাতে পড়ে গিয়েছি, মানে ঘুমোই নেই। শিবরাত্রি উপোস করলে বেশি ঘুমোতে নেই, তো ঘুমোই নেই, কিন্তু আমি ফোন কাটছিলাম এতক্ষণ থেকে, আর ভিডিও এডিট করছিলাম, অনেকগুলো ভিডিও জমে রয়েছে তাই এডিট করছিলাম। তো এখন উঠবো, উঠে ব্রাশ করব, বিছানা থেকে এভাবে রয়েছে, সব কিছু এভাবে রয়েছে, বিছানাটা উঠাইনি, আমি বিছানা থেকে উঠিনি, তাহলে বিছানা কীভাবে উঠাবো? তো এখন উঠবো, উঠে কাপড় ধুয়ে দেব, মানে কাপড় ধুয়ে দিব, মানে আমার ভাইয়ের একটা ধুতি ধুয়ে দিতে হবে, আর আমার একটা শাড়ি, একটা ব্লাউজ, আর আমার বরের একটা শার্ট। মানে আজকে যেহেতু পুজো দিতে যাব, তো কাঁচা জামা কাপড়ই পরে যেতে হবে, তো তার জন্য এগুলো একটু শুধু এমনি মানে জলের মধ্যে শুধু ধুয়ে দিয়ে দেবো, ধোয়া তো রয়েছে, তাও এরকম একটা লাগে না, তো তার জন্য। তো এখন উঠবো, উঠে বিছানা গুছাবো, গুছিয়ে এগুলো ধুয়ে দেব, দিয়ে ঘর দুয়ার গুছিয়ে তারপরে কাপড় ছাদে মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে রান্নাঘরটা গুছিয়ে নেব, রান্নাঘরটা গুছিয়ে স্নান করব, স্নান করে ঘরে পুজো দেব। ঘরেও তো আমার বাবা মহাদেব রয়েছেন, তো ওনাকে এখানে পুজো দেব, ঘরে পুজো দিয়ে তারপরে তারপরে কি করব? তারপরে একটু ফোন ঘাঁটবো, এসবই করবো। আর আজকে তো আর ঘুমোবো না, আর কি করব, কালকে থেকে তো ডিউটি শুরু। আরামের দিন শেষ, কালকের থেকে আবার রেগুলার লাইফস্টাইল শুরু হবে আমার। এতদিন থেকে তো চলে এরকমই চলছিল। তো যাই হোক, আমি এই লাইফটাকে এনজয় করি। ডিউটিতে যাব, ডিউটি থেকে আসবো, ঘরের কাজকর্ম করবো, মানে বিজি লাইফ আমি ভালোবাসি, সত্যি কথা। তো এখন উঠিয়ে কাপড়গুলো কাচতে হবে, আর আরও দুটো এডিট করার বাকি রয়েছে ব্লগ, তো সেগুলো এডিট করব। এখন উঠি, আর ঘরের যেটা বললাম, ঘরের বাবা মহাদেবকে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে এডিট করব, এডিট করে রাতে রান্না বান্না করব। রাত্রে আজকে ভাবছি লেট করে রান্না করব, যেহেতু আমার বর আসবে 11টা 11:30টার সময়, তো যদি তাড়াতাড়ি রান্না করে নিই, প্রথমে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না বান্না করে আমি রেডি হয়ে থাকবো, তো তারপরে ভাবলাম তাড়াতাড়ি যদি রান্না বান্না করে নেই ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি বানাবো আজকে, খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা, তার সাথে কিছু পকোড়া টকোড়া করে নেব, তো সেটাই ভাবছি। খিচুড়িটা পরে বানাবো, আর সব কিছু বানিয়ে রেখে দেবো, আর খিচুড়িটা পরে বানাবো, মানে মন্দিরে যাওয়ার কিছুক্ষণ আগে বানিয়ে রেখে দেবো, তো এসে গরম গরম খেতে ভালো লাগবে। খিচুড়ি ঠান্ডা খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে, আমার বরের ভালো লাগে না। তো যাই কেমন উঠি, দেখো। আর কে কে শিবরাত্রি করছো কমেন্টে জানি। আমার চুলগুলো দেখো কি হয়ে রয়েছে। আজকে শ্যাম্পু করব, কালকে ভেবেছিলাম করব, কিন্তু ভাবলাম আজকে আবার শ্যাম্পু করতে হবে, মানে 2 দিন কন্টিনিউ হয়ে যাবে, তো আজকে আর শ্যাম্পু করবো না, কালকেই করবো, মানে আজকে করব। যাই হোক, আর দেখো কালকের এই ফুলটা পুরো নেতিয়ে গেছে ফুলটা। বুঝতেই পারছো, মানে অনলাইন থেকে আনলে তো এরকমই হবে। যাই হোক, চলো যাই, এখন কাজ বাজ শুরু করি।
আমার ভাইয়ের ধুতিটা বের করে নিলাম, ধুয়ে দেবো তার জন্য। আমার বড় ড্রেসগুলো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। যাই তো এখন এত হেডেক নিয়ে লাভ নেই, আগে ঘর দৌড় গুছিয়ে নিয়ে তারপরে বের করে নেবো। একটা বের করে রেখেছি, না হলে ভুলে যাবো, তো এটা দেখলে মনে হবে কাপড় কাচতে হবে। তো এখন এটা শুরু করি, ঘর গুছিয়ে তারপরে দিয়ে বের করবো। খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি আমার বড়, যেহেতু কতদিন মানে এদিকে ওদিকে ঘুরতে গিয়েছি, তো তার জন্য সাউন্ড কতটুকু আসছে জানি না। আমি কোনো মাইক ইউজ করি না, শুধু ফোন দিয়ে ভিডিও করি। যাই হোক, আর ওয়ার্ড্রোবের অবস্থা খুব খারাপ, তার জন্য খুঁজে পাচ্ছি না। বিছানাটা গুছিয়ে নিয়ে আগে। তো বন্ধুরা, এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, আমার কাছে ফোন একটাই রয়েছে, ঠিক আছে? তো একটা ফোন রয়েছে, আমি এখন গান শুনবো। দেখো, স্পিকার নিয়ে নিয়েছি আর ব্লুটুথ অন করে নিয়েছি। এখন গান শুনবো, গান শুনে শুনে কাজ করব। গান শুনে শুনে কাজ করলে কাজের এনার্জিটা আমার বেশি থাকে। কি হয়েছে এটা? আমি বই পেয়ে গেছি, আমি মনে করেছি ভেঙে গিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, তো এখন গান শুনে শুনে কাজ করব আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর যেগুলো বললাম সেই কাজগুলো করব। কাপড়ও বের করে নিয়েছি, আমার পরে শার্টটা পেয়েছি, বের করেছি এখন। আর গান শুনে শুনে কাজ করবো, তার জন্য এখনও কিছু শেয়ার করতে পারবো না। আর জানি না কখন দেখা হবে, হয়তো মন্দিরে যাওয়ার সময় দেখা হবে, হয়তো বা পুজো দেওয়ার সময়, যে কোনো এক সময় দেখা হয়ে যাবে। আর আজকে আমি ফোনটাও চার্জ দিইনি, আমি প্রতিদিন রাত্রে চার্জ দিয়ে রাখি, আজকে চার্জ দেওয়া হয়নি। তো আজকে আমার অনেকটা অসুবিধা হয়ে যাবে, তাই এখন ফোনটা চার্জে লাগিয়ে আর গানটা চালিয়ে দেবো। যাই হোক, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এটা কি ঠিক হলো আমার সাথে, বলো? এইমাত্র ছাদে এসেছি, এসে দেখি, দেখো দাঁড়াও, জলটা কীভাবে পড়ছে, মানে ট্যাঙ্কিতে জল নেই। আবার গিয়ে নিচে গিয়ে সুইচটা অন করতে হবে, মোটরের সুইচ। ভালো লাগছে না, বিশ্বাস করো। অনেক কাজ পড়ে রয়েছে, স্নান করব, পুজো করব, এডিট করব। আজকে এডিট না করতে পারলে আর এডিটই করতে পারবো না, এতগুলো ভিডিও জমে রয়েছে। আর ডিউটি থেকে সেরকমভাবে এডিট করা যায় না, যদি রেগুলার ভিডিও থাকে তাহলে এডিট করা যায়, কিন্তু অনেকগুলো জমে রয়েছে, এডিট করতে পারবো না, অনেকটা টাইম লেগে যাবে। তো তাই আজকে এডিট করতে হবে। আর এই জলটা এখনই যেতে হয়েছিল। চলো যাই, মোটরটা অন করে আসি গিয়ে। আর এখন কিন্তু দেখো, পুরো বিল্ডিংয়ে কেউ নেই, শুধু আমি একা রয়েছি। আর কেউ নেই মানে কেউ নেই, এই ফ্লোরটা পুরো ফাঁকা রয়েছে। এই রুমের
এই রুম খালি হয়েছে, দেখো এই রুমটা 2 BHK ফাঁকা হয়েছে, কিছুদিন হয়েছে, তো এখনো কেউ আসেনি, দেখে যাচ্ছে কিন্তু এখনো কেউ আসেনি। আর উপরে 2টো রুম রয়েছে, আমাদের পুরো বিল্ডিংয়ে 5টা রুম, উপরে 2টো রুম রয়েছে। তো মোটামুটি সেই রুমে যারা থাকে তারা ডিউটিতে এখন। এক রুমে থাকে একটা ছেলে একটা মেয়ে, আর এক রুমে থাকে ওই একটা ছেলে একটা মেয়ে আর একটা বাচ্চা। আর এখন যাই, মোটরটা অন করে আসলাম। এই রুমটা খালি হয়েছে অনেকদিন হয়ে গেছে, অনেকদিন মানে কি 4-5 দিন হয়ে গেছে, এখনো কেউ আসেনি, কোনো রঙও করা হয়নি। আঙ্কেল হয়তো এর মধ্যে আসবে, রং করতে হবে। আর এইদিকে 2টো রুম, পুরো বিল্ডিং মিলিয়ে 5টা রুম। এখন তাড়াতাড়ি করে ধুয়ে যেতে হবে, গিয়ে স্নান করতে হবে, ভালো লাগছে না বিশ্বাস করো। একটুকু পানি ছিল না, একটুকু জল ছিল না ট্যাঙ্কিতে। এখন দেখো আওয়াজ হচ্ছে। আমি মোটরটা অন করার সময় মনে থাকে, কিন্তু বন্ধ করার সময় মনে থাকে না। হাঁপিয়ে গেছি।